হ্যালো, কে? হ্যালো হারাধন বাবু, আমি অরিন্দম বলছি। ও উকিল বাবু, নোলক কোথায় উকিল বাবু? এই নিন, আপনি মেয়ের সব। হ্যালো বাবা, কি করছো বাবা? কিছু না রে বা, তোর কথা খুব মনে পড়ছে রে। আমারও তোমার কথা খুব মনে পড়ছে। জানো বাবা, এই যে বাড়িতে এসেছি না, এই বাড়িটা বিশাল বড়। তাই তাই বুঝি? হ্যাঁ, তবে জানো তো বাবা, এই বাড়ির লোকজন না ভীষণ রাগী। রাগী? রে, তোকে বকাবকি করছে নাকি? না না, আমি বকা খাইনি কোনো, তোমার ওই উকিল বাবুই বকা খেয়েছে বিশাল। এই এই নোলক, এরকম করে কথা বলতে নেই রে বা। কেউ বকা খেলে আসতে নেই। জানো তো বাবা, আমি আজকে না চাউমিন খেয়েছি, আর তোমার কথা ভীষণ মনে পড়ছিল আমার। আমি যখন এরপর এবার যাবো, তখন তোমার জন্য চাউমিন নিয়ে যাবো। হ্যাঁ, আর আর তোমার ওই উকিল বাবু না আমাকে না ওই হাত পরিষ্কার করে না, ওগুলো দিয়েছিল। ওগুলো না ভীষণ সুন্দর একটা গন্ধ ছিল ওটাতে। আমার না খুব মজা লেগেছিল ওটা হাত লাগিয়ে। মানুষের জীবনে এত রকমের ইমোশনস থাকে, ছোট ছোট রামধনুর মতো। ওকে না দেখলে জানতেই পারতাম না। যে পরিস্থিতিতেই হোক, অরিন্দম তো মেয়েটাকে শাস্ত্রমতে বিয়ে করে এনেছে। ভগবান চেয়েছেন বলে তাই তো হয়েছে। তো এই তো বধূবরণ হলো, পায়ের ছাপ পড়লো, তাই না বলো? হ্যাঁ, এটা ভগবান চেয়েছেন তাই হয়েছে। শুধু স্ত্রী আচার এবারে ভালো মন্দ বলে তোকে ব্যাপার আছে নাকি? না না ছোট বৌদি, দেখো মানে এত সব আয়োজন এত কম সময়ের মধ্যে কি করে সম্ভব? মুশকিল। আমি করে দেবো। এই তো পারবি? হ্যাঁ হ্যাঁ, বড়ি আছে, আমি আছি, সব 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 হয়ে যাবো, ও নিয়ে চিন্তা করো না। শুধু দিদি অনুমতি দিলে তবে। ইলা, কস্তুরী, তোমরা আমাকে ভুল বুঝো না, কিন্তু যেভাবে বিয়েটা হলো আর যার সঙ্গে হলো, সেটা ভেবে আমার ভয় করছে। ভয়? কিসের ভয় বড় বৌদি? আমার ছেলের ভবিষ্যতের ভয়। আর শুধু অরিন্দমকে নিয়ে ভয় পাচ্ছি না, ওই ছোট মেয়েটার ভবিষ্যতের কথা ভেবেও আমার ভয় করছে। কি হবে ওদের এই সম্পর্কের? এই বিয়ের ভবিষ্যৎটা কি? এরকম একটা অসমবয়সী সম্পর্ক আদৌ টিকবে কি? দিদি তুমি কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি করে সব ঠিক হবে বলতে পারিস? হবে দিদি, হবে, আমি বলছি হবে। ভগবান না জুটি নিজে তৈরি করেন। আমার মনে হয় এই জুটিটাও ভগবান ঠিক করেছেন। আর আমার মন বলছে, জানো তো, কিচ্ছু খারাপ হবে না, সব ভালো হবে। দেখো, কি জানি, ওদের তো সব কিছু আলাদা, ব্যাকগ্রাউন্ডে কোনো মিল নেই। কিসের সঙ্গে কি জানি না। আপাতত আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। যাও, ওদের দুজনকে ডেকে নিয়ে এসো, স্ত্রী আচারগুলো সেরে নাও। এতটুকু একটা মেয়ে এতটা পথের ধকল সহ্য করে এসছে, ও নিশ্চয়ই ঘুম পেয়েছে, খিদে পেয়েছে। ওদের দুজনকেই ডেকে নিয়ে এসো, তার আগে মেয়েটিকে কিছু খেতে দাও। হ্যাঁ দিদি, এক্ষুনি। এই বুড়ি, চল তো, হাতে হাতে করুন। চল চল চল। কি রে, কি ব্যাপার রে? তুই এখন এ ঘরে? ওর বাবার সঙ্গে একবার কথা বলবার জন্য এসেছিলাম। দেখি না, একটু গেলে ভালো হতো দুজনের। আসলে ছোট মুখে বড় কথা বলছি, কয়েকটা স্ত্রী আচারের নিয়ম আছে, একটু পালন করতে হবে, মানে করলে ভালো হয়। কেন ভালো হয়? ভালো মন্দ বলেও তো একটা ব্যাপার আছে পরিবারের দুজনের।
বুঝতে পেরেছি, কিন্তু আমি ভাবছি এতটা জার্নি করে এসেছে, খাওয়া দাওয়া কিছু হয়নি, একটু রেস্ট নিলে ভালো হতো। এ বাড়িতে যখন এসে পড়েছে তখন না খেয়ে থাকবে না। আর অরিন্দম, তোর এখানে থাকার আর দরকার নেই। কাল রাত্রি তো মুখ দেখতে নেই। না সে ঠিক আছে, সে আমি এমনিতে ওই ঘরে রাত্রে থাকতাম না, কিন্তু সব স্ত্রী আচার টাচার কি দরকার আছে। চলো তোমরা যখন বলছো। বলছি আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো। ওই মানে আমি না আমার গ্রামের সব ধরনের আচার খেয়েছি। আমের আচার, কুলের আচার, তেঁতুলের আচার, চালতার আচার, মানে ওই স্ত্রী আচারটা আগে কখনো খাইনি। একটু বলবে? বুঝতে পেরেছি, তুমি আমার সঙ্গে চলো, বুঝতে পেরে যাবে। হ্যাঁ, আসো আসো, চলো। এবার কটা দিন থেকে যাবি তো? দেখছি এই বাড়িতে যা কিছু চলছে, কটা দিন একটু থেকে দেখে যাবে। আচ্ছা মা, আমার পছন্দ করা ছেলেকে তো তোমার পছন্দ ছিল না, তো তোমার বড় ছেলের পছন্দ করা মেয়েকে তো তোমার খুবই পছন্দ হয়েছে দেখছি। না বলতে চাইছি, এবার আর তোমাদের এই রায় পরিবারের নাক কাটা গেল না, বলো? আরে অন্য এসব আছেন আরো মা, দেখছি তো এতগুলো বছর ধরে বাড়ির মেয়ের সঠিক সিদ্ধান্তকে পাত্তা দেওয়া হয় না, অথচ বাড়ির ছেলের বেঠিক সিদ্ধান্ত নিয়ে মাথায় তুলে নাচ হয় কেন মা? এখনো কিসের ছেলে আর মেয়ের মধ্যে এতটা পার্থক্য বলতে পারো? অনু, তো জানি যে তোর আসল রাগটা কার ওপর, আমারও, তাই তো? মাকে কথা শোনাচ্ছিস কি? সরি বর্দা ভাই, ভেরি সরি, ভুলেই গেছিলাম যে মা তো শুধুমাত্র তোর মা, তাই না? হ্যাঁ, সেই জন্যই তো সারাটা জীবন মায়ের কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে মায়ের ভালো ছেলেটা হয়ে রইলি, তাই না? কিন্তু কি বলতো বর্দা ভাই, মানে তুই শেষ পর্যন্ত মায়ের এই ভালো ছেলের ইমেজটা ধরে রাখতে পারলি না, তাই না? ভাই প্লিজ প্লিজ আন না। তুই জানিস বাবা এসব জেনে বুঝে করেনি, যেটা করেছিল তোর ভালোর জন্য, যাতে তোর ভালো হয়। চুপ কর না, ছোট ছিলি তুই তখন, অনেক অনেক ছোট ছিলি না, কিছু বুঝতিস না তুই। যখন কোনো মানুষকে তার ভালোবাসা হারাতে হয় না, তখন তার মন থাকে না রে। এবার আমাদের বর্দা ভাই ভালোবাসার মর্ম বুঝবে। আফটার অল লাভ ম্যারেজ বলে কথা। প্লিজ, আমি জানি তোর আমার উপর এতটাই অভিমান যে তুই এই বাড়িতে আসিস না, এমনকি তুই ভাইফোঁটা দিনও আসিস না। আমার খুব কষ্ট হয়, কিন্তু কখনো এই নিয়ে আমি তোকে কিছু বলিনি। বলেছি বল? লাভ ম্যারেজ যেটা ঘটে গেছে, আমি সবাইকে বারবার বলেছি, সেটার উপর আমার কোনো হাত নেই। তো যেটা আমি করিনি সেটা বলে আমায় কষ্ট দিস না।